সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? একদম মানে বছরের শেষ দিনগুলো যতটা পারি খুশি আনন্দ করে নেওয়া যায়, তাই তো? না, সারা বছর আনন্দে থাকো সবাই, সারা বছর খুব খুশি খুশি থাকো। খুশি সবসময় হয় না, মনটাকে খুশি খুশি রাখতে হয় আর কি। সবটা খুশির হয় না, অনেক খারাপ হয়, মন খারাপ হয়, সব হয়, কিন্তু মনটাকে একটু খুশি খুশি রাখতে হবে আর কি। তো আমার সকালে চান হয়ে গেছে, লক্ষ্মী কাজ করে চলে গেছে, সব হয়ে গেছে। এখন চান করে এসে আমি এখন মুখে কিচ্ছু মাখিনি, একদম পরিষ্কার মুখ। এখন আমি মুখে যেটা মাখবো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, চান করে এই শীতকালটাতে না, চান করে এই পরিষ্কার মুখে এটা একটু মাখবে, খুব ভালো, স্কিনটাও খুব ভালো থাকবে, তোমার মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর শীতকালে এই জন্যই বলছি, গরমকালে মধু লেবু এগুলো গরমকালে মাখলে একটু চ্যাটচ্যাট করে, তো আমাদের ঘাম হয়, হ্যাঁ। আর এমনি মধু আর লেবু দুটোই তো ময়েশ্চারও খুব করে, ওই জন্যে এটা শীতকালে খুব ভালো হয়। মুখে মেখে তুমি 8 ঘন্টা 45 মিনিট রেখে দাও মুখে, তারপরে মুখটা ধুয়ে ফেলো। আমি দেখাচ্ছি আজকে তোমাদেরকে, আমি করছি কদিন ধরেই, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয় না আর কি। এগুলোর কোনো মাপ হয় না, ওই একটুখানি লেবুর রস নাও, একটুখানি তুমি তোমার মুখে যেমন মাখবে সেরকম। আমি তো দেখলে কতটুকু, এইটুকু লেবুর রস নিলাম আর 4-5 ফোঁটা মধু নিলাম। মুখটা খুব পরিষ্কার থাকে। আর চান করে মাখো, তোমার কোনো চাপ নেই, যখন খুশি ধুয়ে নাও। 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা থাকলেও কিচ্ছু হবে না, হ্যাঁ। একটু যখন মুখটা একটু টান টান হয়ে যায়, তখন আমি তো কি করি জানো তো, এই যে একটু গুললাম না, এটাই আমার অনেকবার মুখে লাগানো হয়। একবার লাগিয়ে নিই, আমি আমার কাজ সেরে বেড়াচ্ছি, চান করে যা কাজ থাকে রান্নার বান্নার সমস্তটা সেরে বেড়াচ্ছি, আবার যখন দেখি মুখটা টান টান হচ্ছে তখন আবার একবার মেখে নিই। এইটাই হয়ে যায় 2-3 বার, শুধু তো মুখটাতে। আর সমস্ত চোখের চারপাশ, ঠোঁট সমস্ততে দেবে। এটা খেলেও অসুবিধা নেই তো, মধু আর লেবু তো। আজকে ফ্রন্ট ক্যামেরা করে মাখছি, আমার আয়নার সামনে দাঁড়াতে হয়নি। এরকম ছোটোখাটো রূপচর্চাগুলো আমাদের সংসারে কাজ সারতে সারতেই করতে হয়, তাই তো? দেখ, আবার সকাল সকাল কে ফোন করলো? আছো? দিচ্ছি, যাচ্ছি। হ্যালো, চলো, দিদি আবার ফোন করেছে। বন্ধু একটু শুটিং করছে। আসছি আসছি, কি বদমাইশ, দিদিকে বলছে শুটিং করছে, তাই বলছে। আসছি আসছি, তার আগে ডায়লগ টাটা। আবার পরে যখন একবার মাখবো দেখিয়ে দেবো তোমাদেরকে, হ্যাঁ। দেখো, আবার এলাম, আবার ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। আরেকবার এটা মাখবো, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এদিক ওদিক কাজ সারতে সারতে যেমন হয়। এবারে যখন একটু বেশ টান টান হবে, তখন মুখটা একটু গরম জলে টাওয়েল ভিজিয়ে ভিজিয়ে মুখটা মুছে নেবো। এমনি এমনি করে ধোবো না জল দিয়ে, কেন ধুতে গেলেই তো এখন জামা কাপড় ভিজে যাবে, কেন আমার চান হয়ে গেছে। টাওয়েল ভিজিয়ে ভিজিয়ে ধুয়ে নেবো, খুব পরিষ্কার হয় মুখটা, দেখবে মাখবে। তো শেষ হয়ে গেল, বেশ চলো আবার রান্না বান্না সব হবে এখন। এদিকে শুরু হলো আমার রান্না। সকাল থেকে তো সাজুগুজু নয়, রূপচর্চা হলো, এবারে আমার রান্না বান্না শুরু হলো। মুখে কিন্তু ওটা আমার মাখাই আছে। তো কুমড়োর তরকারি করছি, নিরামিষ কুমড়োর তরকারি, কুমড়ো আলু একটু মূলো দিয়ে করছি আর কি, মূলো মটরশুঁটি এসব দিয়ে একটা কুমড়োর তরকারি হবে আজকে। আর এই তরকারিটা কিন্তু আমি একদম জল ছাড়া করব, জানো তো, জল দেবো না। অবশ্য তোমরা বোধহয় আগেও আমার দেখেছো রান্না, কুমড়ো তরকারিতে আমি জল দিই না। তো যাই হোক, সব মশলা টশলা দিয়ে করব। আর দেখি, আজকে তো ইচ্ছা আছে একবার মেলায় যাওয়ার, আবার আজকে তো 31, আর মেলাটা বোধহয় জানুয়ারি 2 তারিখ অবধি চলবে এরকম শুনলাম। আর কুমড়ো তরকারি হচ্ছে, আর ওদিকে একটু আজকে টমেটো চাটনি করে রাখছি। কালকে তো আমাদের ছাদে পিকনিক আছে 1 তারিখে,
তো এই দেখো টমেটোটা একটু মিক্সিতে পেস্ট করে নিলাম, এদিকে চাল ভেজানো আছে, ভাত হবে, এদিকে কুমড়ো তরকারিটা আমার হয়েই গেল। তো একটু ঢাকা দিয়ে দিয়েই করলাম, দেখো কেমন হয়েছে, হয়ে গেছে, মানে জল ছাড়া করলাম তাও কত সুন্দর হয়ে গেছে, দেখেছো তো। আর ওদিকে হচ্ছে মাছের মুড়ো দিয়ে একটু মুগ ডাল হচ্ছে, মাছের মুড়ো দিয়ে ডাল, কুমড়ো তরকারি এই হয়েছে। আর এদিকে দুধ ফুটছে, দেখো চাটনিটাও বসালাম, চাটনিটাও হয়ে গেল। মানে কালকে পিকনিকের জন্য চাটনি আমি আজকে থেকেই করে রেখে দিলাম আর কি, একটু খেজুর আর কিশমিশও দিয়েছি, একটু ঘন হলেই হয়ে যাবে চাটনিটা। এদিকে দুধ ফুটছে, দুধটা ফোটাবো, বাকি দুধটা দিয়ে কুমড়ো তরকারিটা হয়ে আছে, এদিকে ভাত আর গরম থাকবে বলে ওপরে ডালটা রেখে দিয়েছি। তো চলো এদিকে চাটনিটা হয়ে যাক, আর আমার গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। আবার আমি সন্ধেবেলায় তোমাদের সঙ্গে দেখা করব বেড়াতে যাওয়া, মেলায় যাওয়ার আগে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সাজুগুজু শুরু হয়ে গেছে আমার। মেলা মেলা চলো, 6টা বাজে, এদিকে সন্ধে দেওয়া, সন্ধেবেলায় বোম্বাকে লিকার চা সব হয়ে গেছে। আমি এখন সাজুগুজু করছি। লাইটটা জ্বালো, লাইট জ্বালো নি, অন্ধকার হয়ে আছি। আমি এখন সাজুগুজু করছি, আর যার সঙ্গে মেলায় যাব আমার বান্ধবী, সে নিচে দাঁড়িয়ে আছে, সে এসে গেছে, নিয়ে এই সাজুগুজু করে মেলায় যাচ্ছি। এটা পরে যাচ্ছি, এখন অন্য কানের দুল কিনলে তো পরে দেখতে হবে যে ঠিক হচ্ছে কি না, সেই জন্যে এই কানের দুলটা পরে যাচ্ছি। চলো, হ্যালো সাজুগুজু ঠিকঠাক। আর এখানে তো গরম রয়েছে গো, সোয়েটার পরে গরম করছে, এখন বাইরে গিয়ে যদি ঠান্ডা লাগে ওই জন্য সোয়েটারটা পরলাম। তো চলো, ব্যাগটা নিই, পয়সা করি নি, পয়সা করি তো নিতে হবে, মেলায় যাচ্ছি। চলো, একদম পুরো 6টা, একদম রেডি সেডি গো। এবারে গিয়ে আবার মেলাতে গিয়ে ক্যামেরা অন হবে। চলো, সাজুগুজুটা ঠিক আছে, ঠিক আছে সাজুগুজু। ঠিক আছে, চলো দাও, চলো। আরো পরে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আমি মেলায় এসে গেছি, আমার ক্যামেরাটাও অন হয়ে গেছে। এটা হচ্ছে মেলার গেট, এটা একটা স্কুল মাঠে হয় আর কি মেলাটা। হ্যাঁ, একটা স্কুল আছে সাইডটাতে, সেই মাঠটাতেই মেলাটা হয়। তো দেখো মেলা তো ভালোই বসেছে, এদিকে প্রচুর বুটিকের দোকান বসেছে, বুঝলে, ড্রেস, সাজগোজের জিনিস, এসব নানা রকমের দোকান প্রচুর বসেছে এদিকটাতে। আর এই দেখো কি সুন্দর সুন্দর কানের দুল, আমি তো কয়েকটাই নেবো, লক্ষ্মী, মানা, আমার, এসব করে কয়েকটাই কানের দুল নেবো, সে এখন চয়েস হচ্ছে। আর ওই আমার বান্ধবীর নাম হচ্ছে গার্গী, ও নেবে, তো আমরা চয়েস করছি আর কানের দুল। এই তো স্টার আমরা যে নিলাম, হ্যাঁ, আরও আছে, এটা নেবো আমি, এইটা দেখে আমারও এইটাই চোখে পড়েছে, একই তো মনে হচ্ছে, নাকি এই প্যাঁচাটা নেবো? প্যাঁচাটাও ভালো লাগছে, দেখো। ভালো লাগছে, হ্যাঁ, হ্যাঁ সেটাই বেশি ভালো লাগছে। না একটা স্টারকে আলাদা জায়গায় দিই। দেখেছো কত কিছু রয়েছে, আমরা তো বেশ কয়েক জোড়া কানের দুল নিলাম দুজনে মিলে। আর এই দেখো এখানে কি সুন্দর সুন্দর পুঁতির চুড়ি, বোধহয় এগুলো বালা আর কি, বালা চুড়ি, এসব নানা রকম সব রয়েছে। মানে সাজগোজের জিনিস প্রচুর রয়েছে, যারা সাজগোজ করতে ভালোবাসে তাদের জন্যে আদর্শ। আমি পরি না কিছু, সেটা আলাদা কথা, রকমারি স্টাইলের সুন্দর সুন্দর সব রয়েছে, মানে বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মানে দেখতে কিন্তু ভালোই লাগছে, অনেক কিছু রয়েছে। তো যাই হোক, এখানে থেকে তো আমাদের নেওয়া হয়ে গেল, সব পয়সা টয়সা দেওয়া হয়ে গেছে। চলো আমরা যাই এবারে অন্য দোকানে, আমাদেরকে বলছে আবার আসবেন, তাই বলছে। তো যাই হোক, চলো এবারে দেখি অন্য জায়গায় যাই। দেখো এদিকটাতে আবার এসে গেলাম, এখানেও প্রচুর মানে গয়না গাটি সাজের জিনিস প্রচুর রয়েছে, চুড়ি, তবে কাঁচের চুড়ি কিন্তু আমি পাইনি, আমি যে কাঁচের চুড়ি কিনবো সে আমি পাইনি। এগুলো আংটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ছেলেদের ছেলেদের আংটি ঘুষি মারবে না কিন্তু ঘুষি মারলে হবে নেই। দেখ ছেলেদের এখন গয়নাগাটি হ্যাঁ প্লাস্টিকের বল দিয়ে দেখিনি কোনো দেখলাম ও যে বলের ভেতরে ঢুকে গেছে। নে আবার চাপ চাপ। মেলাতে যত না কিছু কিনছি তার চেয়ে আমি বেশি ক্যামেরা বন্দিও করছি আর চোখ বন্দিও করছি, মানে দেখতেই ভালো লাগে বলো। এই যে সবাই বাচ্চা বাচ্চা এরা সব খুশি খুশি ঘুরে বেড়াচ্ছে, এটাই ভালো লাগে। এদিকে আমরা খাচ্ছি পোড়া চা, বুঝতে পেরেছো? পোড়া চা খাচ্ছি আমরা, দুই বান্ধবী মিলে পোড়া চা খাচ্ছি। দারুণ খেতে গো, বেশ সুন্দর, একদম দারুণ। বলছি প্লাগে দিলে জ্বলবে, তাই তো? কিরকম দাম? 40 থেকে শুরু হয়েছে, 40, 50, 60, 80 আছে। এগুলো 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 সব 60 টাকা, উপরেটা 80 টাকা। শুভেচ্ছা অভিনন্দন। বুঝতেই পারছো এখন আমি ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছি, তো এক মুঠো ফুলও কিনে নিলাম। আর মেলায় এসেছি আর কাপের দোকানে যাব না, এটা তো হয় না। কিনি না কিনি, কাপের দোকানে একবার যেতেই হবে। হাত দিয়ে দিয়ে জিনিসগুলো একটু দেখতেও হবে আর যেতেও হবে কাপের দোকানে। মেলা মানেই কাপ আসবে আর সেখানে হাত দিয়ে দিয়ে জিনিসপত্রগুলো একটু দেখতে হবে, তাই তো? সবারই এটা খুবই পছন্দের জায়গা, মানে কাপ প্লেটের দোকান খুবই পছন্দের। আর এখন তো কাঁচের নানা রকম জিনিসপত্র পাওয়া যায়, সবই খুব ভালো লাগছে দেখে। অবশ্য কী কিনবো জানি না। রেড না, এগুলো এক কালার দিদি কিন্তু এটাও তো ব্লু। হ্যাঁ এটা ব্লু কিন্তু ও একটা রিপ আছে, রিপ আছে, হ্যাঁ জ্যাকেট বর্ডার আছে, এই হোয়াইট আছে, তসর কালার আছে। এটা ভালো। হোয়াইট কোনটা বলছো গো? এই বডি এখানে স্টোল বিক্রি হচ্ছে, স্টোলগুলো হচ্ছে 150 টাকা করে দাম। তো আমার ওই বান্ধবী একটা স্টোল কিনবে, তো ডিপ কালার খুঁজছে আর কি, মানে ডিপ কালারে যাতে সব কুর্তির সঙ্গেই ইউজ করতে পারে এরকম একটা স্টোল খুঁজছে। মানে এখন শীতকালে এই পাতলা পাতলা ছোটো ছোটো স্টোলগুলো খুব ভালো লাগে না, মানে মাথায় ঢাকা দেওয়া যায় আর দোপাট্টারও কাজ করে, তো সেই। এত চিকনি কি সব করতে পারবো? দিদি এটা সুন্দর কালার, খুব সুন্দর কালার। বের করতে হবে না, আমি বললাম আর কাঠে সেই তোমার ট্রে কিনেছিল, হ্যাঁ, কিনেছিলে না? আর এই দোকানটা দেখো, সব জিনিসই তো খুবই পছন্দের জিনিস, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এই চামচগুলো বলছে 100 টাকা করে, তো দেখি এখন কী নেবো ঠিক করিনি। আর প্রচুর দাম, সব জিনিসের প্রচুর দাম। দাঁড়াও তোমাদেরকে একটু বড় ফ্লাওয়ার ভাসগুলো দেখায়, ওগুলো বলছে 3500 টাকা দাম। দেখাই দাঁড়াও, প্রচুর জিনিস রয়েছে, দেখতে খুব সুন্দর সব জিনিস, মানে হাতে পয়সা থাকলে খুবই সুন্দর। এই দেখো এই বড় বড় ফ্লাওয়ার ভাসগুলো 3500 টাকা করে দাম বলছি। তো যাই হোক, আমি তো কিনছি না কিছু, দেখলাম, চোখ ভরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর এই দোকানটা দেখো, এটাতেও মানে প্রচুর রয়েছে, মানে ফুলের টব যাকে বলে সেগুলো রয়েছে। এগুলো মানে প্রচুর দাম, প্রচুর। দাঁড়াও আমি ওই ফ্লাওয়ার ভাসটার দাম জিজ্ঞেস করলাম, কত বললো জানো? একটা ফ্লাওয়ার ভাসের দাম বললো 550 টাকা, মানে প্রচুর দাম সব জিনিসের। একটা 3টে বাটির সেট জিজ্ঞেস করলাম, তো বললো 1250 টাকা দাম। তো এই আর কি, যাই হোক, দেখো ওই ফ্লাওয়ার ভাসটার বললো 550 টাকা দাম।
তো এই দেখে এদিকে ব্যাগের দোকানে এসেছি, দেখি একটা ব্যাগ কেনার ইচ্ছা আছে, আমারও ইচ্ছা, আমার বান্ধবীরও ইচ্ছা। দেখি কিনলে দেখতে পাবে তোমরা। लेकिन वो हाथ से वाला अच्छा लग रहा था जो देखी ना। आज तक लेना है क्या? तेरे लिए लेना है तो मेरे से नहीं। नहीं अच्छा लग रहा है। कितना करके बोला? আমরা তো দুজনে কিনছি যত বেশি, তার চেয়ে ঘুরে বেড়াচ্ছি বেশি, বুঝতে পারছো? মানে পুরো মেলাটাকে ঘুরছি, কোথাও বাদ দিচ্ছি না। ও বাবা, ওদিকে একটা বাংলাদেশের দোকান এসছে, চলো তো যাই দেখি। বাংলাদেশের তো খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় না? মানে কি বলবো বন্ধুরা, শাড়িগুলো এত সুন্দর না, মানে 1800 দাম, এখন ডিসকাউন্টে 1500 করে দিচ্ছে। মানে আমার তো পয়সা থাকলে আমি 2-4টে নিতাম। মানে কি বলবো, প্রত্যেকটা শাড়ি ইউনিক ইউনিক শাড়ি, এক একটা শাড়ি ইউনিক শাড়িগুলো। তো চলো যাই হোক, মন খারাপ করে মেলা ঘোরা হয়ে গেল, পয়সা নেই, কি আর করি বলো। বাড়ি ফিরে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। 8টা নয়, 8:30, 8:20 বাড়ি এসে গেছি। এই ফুলটা তো দেখেইছো তোমরা নেওয়া, আর ওই ব্যাগটা নিলাম। আর ওই যে গেছিলো গার্গি, ও একটা নিয়েছে, অন্য কালারের নিয়েছে। এই ব্যাগটা 250 দাম নিয়েছে। আর এই কানের দুল নিয়েছি অনেকগুলো, 3 জোড়া আছে, লক্ষ্মীর মানার সব মিলিয়ে এটাতে কানের দুল আছে 3-4 জোড়া, এটা নিয়েছি। আর আরেকজনকে দেখো, আমি নিজেই মুড়ি নিলাম সন্ধ্যের, মুড়ি আর বাদাম ভাজা আর মটরশুঁটি ছাড়িয়ে নিলাম অল্প, দিয়ে টিফিন করে নিলাম। এবার চাটা করবে। হ্যাঁ চা তো বসিয়ে দিয়েছি। আর এই কিনলাম। আর এখানটায় দেখো, এটাই জিলিপি আছে। তুমি খাবে জিলিপি একটু? না, এখন খাবো না। আমি কিন্তু খাবো এখন, চা খাবো না। চা খাওয়ার আগে আমি জিলিপি খাবো একটু। দেখো বন্ধুরা, আমি তো মেলা থেকে ঘুরে এলাম, ভাবলাম যে আজকে আর বেশি কিছু দেখাবো না, এবারে ক্যামেরা অফ করে দেবো। তো বাবান ফোন করে জিজ্ঞেস করলো তার বাবাকে যে বাবা রাত্রে বিরিয়ানি খাবে, তাই বলছে। তখন তুমি কি বললে? বিরিয়ানি হলে তার কথাই নেই। বললো বিরিয়ানি তো কখনো না বলতে নেই, তাই বললো। তো সেই বাবান ওই ওখান থেকে অর্ডার করে সুইগি থেকে 2টো বিরিয়ানি এনে পাঠিয়ে দিল। আমাকে আবার বলছে, মা তোমার রুটি করা নেই তো? আমি তো বকি যে আগে থেকে প্ল্যান না করে হঠাৎ করে বললে আমি বকি যে এই খাবার করা হয়ে গেছে, এরকম বলি। মা তোমার রুটি করা নেই তো? তখন আমি বলছি না করা নেই। হচ্ছে ঠিক আছে, তাহলে 2টো বিরিয়ানি পাঠিয়ে দিলাম, তোমরা খাও, তাই বললো দুজনে। নিয়ে সে 2টো বিরিয়ানি, আমি তো এমনি রুটি তরকারি, মানে কুমড়ো তরকারি, রুটি, একটু ডিম ভেজে নেবো এইসব ভেবেছি। এগুলো আবার কী দিয়েছে বাবা? মাউথ ফ্রেশনার। এইখানে ওরা এই স্যালাডটা দিয়েছিল, আমি এই স্যালাডটা কাটলাম। এবারে 12 গরম আছে, গরম আছে। আর বাবানের বাবা তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমি কেনা বিরিয়ানি খেতে অত ভালোবাসি না। আমি বাড়ির বিরিয়ানি হলে সেটা বেশি ভালোবাসি আর কি। তো চলো, আবার আমি ক্যামেরা অন করলাম ওই জন্যই তোমাদেরকে দেখাবো বলে। খুব সুন্দর গন্ধ ছাড়ছে। গন্ধটা ভালো না? আমি তো 1 কৌটো খেতে পারবো না। এদিকে আমারও বাড়া হয়ে গেল, আমি তো এতটা খেতে পারবো না, ওই জন্য নিয়ে নিই সবটা। আর এবারে আরেকজন শুরু করছে, ও আর পারছে না, বিরিয়ানির গন্ধ শুকে মানে নাকে গেছে, ও আর পারছে না, ও এবারে শুরু করছে। অবশ্য আমিও শুরু করে দিই, কেননা ঘড়ির কাঁটা 10টা। আর আমরা আজকে কি সিনেমা দেখছিলাম গো হটস্টারে? 12 ফেল, বারবি ফেলই তো। হ্যাঁ, হটস্টারে দেখছিলাম। হ্যাঁ, খুব ভালো হচ্ছিল, এখন অফ করা হয়েছে। চলো খেয়ে নি। ঘড়ির কাঁটা 11:30, 31 ডিসেম্বর 11:30 বাজে। ওদিকে টিভিতে বারবি ফেল সিনেমাটা শেষ হলো, আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই আমার রান্নাঘরের অবস্থা,
এই দেখো কালকে খিচুড়ি হবে, ভেজ খিচুড়ি হবে, সবজি দিয়ে খিচুড়ি, ওই জন্যে সবজি কাটা রয়েছে। চলো আজকের মতন আমি আমার ভিডিওটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটো। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। গুড নাইট। নেক্সট ব্লগে হ্যাপি নিউ ইয়ার করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আর নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক বন্ধুরা, সবাই খুব আনন্দে দিন কাটাও। গুড নাইট বন্ধুরা।